নমস্কার বন্ধুরা, সেদিন বাজার থেকে নিয়ে চলে এসেছিল মৌরলা মাছ। আমার ভীষণ প্রিয়। নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম একটু ম্যারিনেট করে। তারপর কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে কষকষে করে গরম করে কিছুটা কিছুটা করে মাছ কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। মাছটা খুব কড়কড়ে করে ভাজবো না, আবার খুব কাঁচাও থাকবে না, মাঝামাঝি করে ভেজে কিন্তু তুলে নেব। চলো বন্ধুরা দেখি যে মৌরলা মাছটা আমি কিভাবে রান্না করেছিলাম। এই যে বন্ধুরা, মাছটা এই রকম মোটামুটি মাঝামাঝি করে ভেজে কিন্তু একটা থালায় তুলে রেখে দেবো। ছোট মাছ খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে, চোখের পক্ষে খুবই উপকারী। আর আমার ভীষণ প্রিয়, আমার মেয়েরও কিন্তু ভীষণ প্রিয় এই ছোট মাছ। তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছিল। মাছটা রান্না করার জন্য পেঁয়াজ, লঙ্কা এগুলো কেটে নিয়েছিলাম, আর একটু আলু নিয়েছিলাম। বেশি না, অল্প। আলুটা আমরা একটু কমই খাই। তো দেখো বন্ধুরা, শুধু পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়েও করা যায়, কিন্তু মনে হলো একটু আলু দিয়ে করব। ফোড়নে অল্প একটু কালো জিরে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ভালো করে কালো জিরে কাঁচা লঙ্কাটা নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। ভালো করে পেঁয়াজ কুচোগুলো কিন্তু ভেজে নেব। তবে হ্যাঁ, পেঁয়াজ কুচোগুলো যেন বেশি পুড়ে না যায়, সোনালি সোনালি রঙের করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হলে আলুর কুচোগুলো দিয়ে দেবো। সবটা সুন্দর করে ভাজবো। যত সুন্দর ভাজা হবে সে টেস্টটা অনেক বেশি হবে। সব ভাজা ভাজা হয়ে এলে টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটো দিয়েও কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। হ্যাঁ বন্ধুরা, ছোট মাছ আমার ভীষণ প্রিয়। আমার মতো তোমাদের কার কার ছোট মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টেতে জানিও। তো দেখো বন্ধুরা, ভালো করে নেড়েচেড়ে ভাজা করে নিলাম। তারপরে কিন্তু আমি মশলাটা রেডি করে নিচ্ছিলাম। একটা বাটির মধ্যে আদা বাটা, একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম, একটু পরিমাণ মতো জিরে গুঁড়ো নিয়ে দিচ্ছিলাম, আর দিয়েছিলাম অল্প একটু কালার আনার জন্য দিয়েছিলাম কাশ্মীরি মির্চ মশলা, অল্প, খুব বেশি না। দিয়ে সব মশলাটা একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম। এরপরে কিন্তু ওর মধ্যে একটু জল দিয়ে মশলাটা কিন্তু আমি গুলে নিয়েছিলাম। এইবার ভেজে রাখা আলু, পেঁয়াজ, টমেটোর মধ্যে কিন্তু মশলাটাকে দিয়ে দিয়েছিলাম। মশলাটা দিয়ে তেলের মধ্যে খুব সুন্দর করে কষে নেবো। আর হ্যাঁ, অবশ্যই পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। মাছে কিন্তু আমি চিনি দিই না, কারণ এমনিতেই পেঁয়াজ টমেটো এগুলো তো মিষ্টি, সেই জন্য আমি কিন্তু চিনিটা দিই না মাছে। এগুলো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষে নিচ্ছিলাম। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি তো মশলা কষি, তোমরা তো জানোই বন্ধুরা। তো অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে কষে নিচ্ছিলাম। যত কষা হয় রান্নার স্বাদটা তত সুন্দর হয়। কষা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যে যেরকম খাবে। তবে মৌরলা মাছের খুব বেশি ঝোল হয় না, এটা মোটামুটি একটু মাখা মাখা মতনই হয়। সেই মতো জল দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। যখন মাছটা মোটামুটি, আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, তখন কিন্তু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে কিন্তু আমি মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। একটু ফুটিয়ে নিলে মাছের মধ্যেও কিন্তু ঝোলটা ঢুকবে, খেতে সুন্দর লাগবে। তো দেখো বন্ধুরা, মৌরলা মাছটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, কমপ্লিট। এবার বাটিতে ঢেলে নিলাম। তো মৌরলা মাছের তরকারি করেছিলাম এভাবে। তোমরা ছোট মাছ করলে কিভাবে করো কমেন্টে জানিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।